দিয়ে যেটা হয় যে এই মহামান্য রানীর যে শিক্ষাগত যোগ্যতা এবং হীনমন্যতা সেটা তখন প্রকাশিত হয়ে গিয়েছিল জাতির সামনে। দ্বিতীয় আরেকটি কাজ আমরা দেখেছি, লুটপাটের যে স্বর্গরাজ্য তখন তারা কায়েম করেছিল 1996 থেকে 2001 সালে। আজকে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কে তারা বিএনপির দালাল বলছে, এই টিআইবির প্রকাশিত প্রতিবেদনে 2001 সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, এবং দুর্নীতিটা এত বেশি তারা করে গিয়েছিল 2001 থেকে পিছনে আরো 5 বছর পর্যন্ত, যে এই দুর্নীতির চ্যাম্পিয়নশিপের যে ট্রফি বাংলাদেশের মানুষকে নির্লজ্জভাবে সেই চ্যাম্পিয়নশিপের ট্রফি 4 থেকে 5 বছর ক্যারি করতে হয়ে গিয়েছিল। অত দুর্নীতি এবং ডিগ্রি কেনার এই দুইটা বাস্তবতা দেখেন আবার কিভাবে এই নতুন বাকশালের আমলে আবার ফিরে আসছে। আপনারা দেখেছেন গত পরশুদিন জাতিসংঘের মহাসচিব এবং কাতারের আমির এই অবৈধ দখলদার সরকারকে অভিনন্দন দিয়েছে। পৃথিবীতে আপনারা কখনো দেখবেন না যে কোন নতুন সরকার যদি নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানাতে অন্যান্য দেশ এবং সরকারগুলো 12, 13, 14 দিন 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে। এটার মধ্য দিয়ে আমরা জাতিকে বলতে চাচ্ছি, আপনারা বিভ্রান্ত হবেন না। 1996 থেকে 2001 যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের করের টাকা দিয়ে পিএইচডি ডিগ্রি কিনেছে, নির্বাচনে পরাজিত হওয়ার পরে এই দখলদাররা এখন বিবৃতি কেনা শুরু করেছে, এবং এই বিবৃতি কিনতে কিনতে ফ্লাইটে সার্টিফিকেট আসতে আসতে 2 সপ্তাহ লেগে গেছে। অতএব এই বিবৃতি হচ্ছে আওয়ামী লীগের কেনা বিবৃতি। এই দখলদারদের কেনা অভিনন্দন হচ্ছে জাতিসংঘ আর কাতারের অভিনন্দন। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা পিএইচডি কেনা বেচার ইতিহাস যেমন জানি, কিভাবে বিদেশে লবি করে দেশের লক্ষ লক্ষ ডলার খরচ করে বিবৃতি কেনা যায়, অভিনন্দন কেনা যায়, সার্টিফিকেট কেনা যায়, এগুলোর ইতিহাসও আমরা জানি। অতএব দেশবাসী আপনার এই বিবৃতির অভিনন্দন, এই কেনা শুভেচ্ছা দিয়ে কোনোভাবে বিভ্রান্ত হবে না। তারা 7 জানুয়ারিতে পরিষ্কার করে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে আওয়ামী এই দুঃশাসনের যে দখলদার বাহিনীকে আমরা 98% মানুষ রিজেক্ট করেছি, প্রত্যাখ্যান করেছি, এবং সেখান থেকে ফিরে আসার কোনো বাস্তবতা তৈরি হয় নাই। এবং দ্বিতীয়ত দেখেন কিভাবে ভিয়েনা কনভেনশনের ব্যত্যয় ঘটিয়ে হোস্ট কান্ট্রি হিসেবে বারবার বিদেশি রাষ্ট্রদূতদেরকে বাধ্য করা হচ্ছে চায়ের দাওয়াতে এসে দেখা করতে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই, পশ্চিমা বিশ্বের কোন গণতান্ত্রিক সরকার এই আওয়ামী দখলদারদের সাথে দেখা করবার কোনো ইচ্ছা পোষণ করেন নাই, বরং হোস্ট কান্ট্রি হিসেবে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে তারা প্রত্যেকটা অ্যাম্বাসেডরকে প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের প্রোটোকলে চা খাওয়ার জন্য আসতে বাধ্য করছে, এবং এই বাধ্য করবার মধ্য দিয়ে ছবি তুলে তারা দেশবাসীকে বলার চেষ্টা করছে যে এভরিথিং ইজ অলরাইট। আমরা বলছি কিছু ঠিক হয় নাই। আমেরিকার স্পোকসপারসন কালকে এবং পরশু হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার করে বলে দিয়েছে 8 তারিখের স্টেটমেন্ট আমরা ফলো করি। এই নির্বাচন স্বচ্ছ ছিল না, এই নির্বাচন সুষ্ঠু ছিল না, এবং এই নির্বাচনকে আমরা অংশগ্রহণমূলক মনে করি না। যখন স্পোকসপারসনকে জিজ্ঞেস করা হয়েছে এর মানে কি আপনারা এই সরকারকে স্বীকৃতি দিচ্ছেন, অভিনন্দন শুভেচ্ছা দিচ্ছেন, স্পোকসপারসন সরাসরি নো নো বলে 2 বার বলে দিয়েছে। অতএব আমেরিকার পজিশন খুবই পরিষ্কার, তারা এই অবৈধ দখলদার সরকারকে কোনোভাবে স্বীকৃতি দেয় নাই। পিটার হাসের সাথে চা খাওয়ার ছবি তুলে অভিনন্দন আর বিবৃতি কেনা বেচার করবার মতো বাইডেনের সাথে সেলফি তুলে যারা ছবি বিক্রি করেছে, তাদের মধ্য দিয়ে আবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই সকল কেনা বেচার ছবি দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। আপনারা ইতিহাসের ভুল পথে আছেন, আপনারা ইতিহাসের সাথে বেইমানি করেছেন, বাকশালের সাথে নতুন করে আবার নিজেদেরকে চলমান রেখে প্রমাণ করেছেন যে আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনারা ভোটাধিকারে বিশ্বাস করেন না, দেশের মানুষের অধিকারে বিশ্বাস করেন না।